6 কার্য দিবসেই সম্পন্ন হলো আলোচিত রামিসা হত্যা মামলার বিচার। নৃশংস এই হত্যাকাণ্ডে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রামিসার স্বজন সহ দেশবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর হোক এ রায়। অলির রনির রিপোর্টে বিস্তারিত। শিশু রামিসার নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছিল পুরো দেশ। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডে ভারী হয়ে উঠেছিল জনমত। ছোট্ট এক জীবনের এমন করুণ পরিণতি মেনে নিতে পারেননি কেউ। তাই সর্বত্রই ছিল ক্ষোভ আর বিচারের দাবি। মাত্র ১৯ দিনের মাথায় রায় এলো আলোচিত এ মামলার। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ছিল চাপা উত্তেজনা। সকাল 11টা ৩৫ মিনিটে আদালতের এজলাসে উচ্চারিত হয় মৃত্যুদণ্ডের রায়। এর আগে সকাল 11টায় আসামিদের সামনে রায় পড়া শুরু করেন বিচারক। এ সময় আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। স্বল্প সময়ের সাক্ষ্য প্রমাণ আর আসামির স্বীকারোক্তিতেই আদালতের এ রায় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। এ রায় সমাজকে একটি শক্তিশালী বার্তা দেবার পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান ঢাকা মহানগর দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর। একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে শাস্তি হিসাবে পরিগণিত হবে। এ মামলায় ন্যায় বিচার হয়েছে বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয় নেই। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। ন্যাক্কারজনক এ হত্যাকাণ্ডের রায় শেষ হলেও রামিসার স্বজনসহ গোটা দেশ অপেক্ষায় রায় বাস্তবায়নের। সকলের চাওয়া দ্রুত আলোর মুখ দেখবে এ রায়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। রামিসা ধর্ষণ মামলা 6 কার্য দিবসে সম্পন্ন করাকে মাইল ফলক মনে করছেন আইনমন্ত্রী। মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট সরকার। সাজা বহাল থাকলে 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডেও আলোড়ন সৃষ্টি করে গোটা দেশে। বিচারের দাবিতে রাস্তায় নামে মানুষ, নড়ে চড়ে বসে সরকার, বাড়ে বিচারের গতি। 150 বছর আগে ভারতে এক কার্যদিবসে ফাঁসির রায়ের পর বাংলাদেশের 6 কার্যদিবসে রামিসা হত্যা মামলার রায় হলো, যাকে দৃষ্টান্ত বলছেন আইনমন্ত্রী। বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। তিনি জানান, উচ্চ আদালত পদক্ষেপ নিলে 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব। খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন এবং আমি এই বিষয়টা লেগে থাকব, যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসার হত্যা মামলার রায়ে জনপ্রত্যাশা পূরণ হয়েছে, এই জন্য পুলিশ পুরস্কারের দাবিদার মন্তব্য করেন তিনি। তবে এখনো পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কূটনৈতিকভাবে আলোচনা হবে, সেই সাথে কঠোর অবস্থানে রয়েছে সরকার। আমরা সমস্ত অবৈধ পুরসিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।